একটা খুবই প্রচলিত কথা আছে, সর্বঘটের কাঠালি কলা। ঠিক তেমনই অবস্থা কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার দাদাভাই এবং দিদিভাইদের অবস্থা। কেন? কারণ কোনো এক জায়গায় মেলা হচ্ছে, সেখানে অশান্তি গণ্ডগোল যেন না হয়, তার দায়িত্ব কাদের উপরে? সেই সিভিক ভলেন্টিয়ার। কোথাও খেলা হচ্ছে, সেখানেও দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের ওপরে। ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের উপরে। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের 75% দায়িত্ব পড়ছে কাদের উপরে? এই সিভিক ভলেন্টিয়ার দাদাভাই দিদিভাইদের ওপরে। অথচ তাদের অবস্থাটা কেমন বর্তমানে? খুবই শোচনীয়। কোন দিক থেকে? অবশ্যই আর্থিক দিক থেকে। তারা অনেকেই এখন এই পরিস্থিতিতে এটাই ভাবছে যে আমি এই যে কাজটা এটা কন্টিনিউ রাখবো, নাকি এটা ছেড়ে দিয়ে কোনো একটা হোটেলের কাজে ঢুকে যাব, থালা বাসন ধোয়ার, কিংবা রাজমিস্ত্রির কাজে ঢুকে যাব, কিংবা দিদিভাইরা ভাবছে আমি এটা ছেড়ে দিয়ে কিছু টিউশন পড়ানো শুরু করব, কিংবা কোথাও অন্য কোনো কাজে ঢোকার চেষ্টা করব। কেন? কেন এই চিন্তাভাবনা? চিন্তাভাবনা কেন হবে না বলুন তো আপনারা? আমরা প্রত্যেকেই কাজকর্ম করি। কেন করি? আমাদের পরিবারটা যেন কোনো রকমে ডাল ভাত খেয়ে সুস্থভাবে দিন যাপন করতে পারে। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, তাদের কি সেটুকুও জুটছে? ন্যূনতম ডাল ভাত খেয়েও জীবনযাপন করতে গেলে বর্তমানে কত টাকা প্রয়োজন? ন্যূনতম মাসে 15,000 থেকে 18,000 টাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু এই সিভিক ভলেন্টিয়াররা পাচ্ছে কত? মাত্র 10,000 টাকা। তাহলে বাকি যে 5 থেকে 8,000 টাকা, সেটা কোথা থেকে পাবে তারা? পাবেটা কোথা থেকে? তো যাই হোক, বিষয়টা ঠিক এরকম। সিভিক ভলেন্টিয়ারদের যখন নিয়োগ করা হয়েছিল 2011 সালে, আজ 2026 সালে এসে আমরা দেখছি তাদের বেতন, বেতন নয়, বেতন তো তাদের দেয়া হয় না, দেয়া হয় সাম্মানিক। বেতন হলে তো অবশ্যই ডিএটা তারা পেত, এইচআরের তারা পেত, অন্যান্য সুযোগ সুবিধাও পেত। বার্ষিক যে ইনক্রিমেন্ট, এগুলো তো দেয়া হয় না, তাদের বেতন দেয়া হয় না, বাস্তবিকই সাম্মানিক দেয়া হয়। বেতনটা কেন দেয়া হয় না? বেতন দিলে তাদের বার্ষিক ইনক্রিমেন্ট সেটা দিতে হতো 3% করে, তাছাড়া ডিএ দিতে হতো, এইচআরের দিতে হতো, এগুলো তো দেয়া হয় না। আর এই কারণেই তাদের বেতনটা দেয়া হয় না, সেটা খুব ভালোভাবে সবাই বোঝে। তো যাই হোক, যে সাম্মানিকটাও দেয়া হয়, সেটাও যদি ন্যূনতম 15 থেকে 18,000 টাকা করা হতো, কোনো রকমে হয়তো চলতো। কিন্তু সেটা তো আর হচ্ছে না। দেয়া হচ্ছে মাত্র 10,000 টাকা। 11 থেকে 26 সাল 15 বছরে তাদের মাত্র 2,000 টাকা এই সাম্মানিক বেড়েছে। যেটা কিনা ন্যূনতম বার্ষিক 500 টাকা করে বাড়লেও 7,500 টাকা বাড়ত। অর্থাৎ 8,000 প্লাস 7,500, 15,500 টাকা অন্তত হতো। তাতেও অন্তত ন্যূনতম ডাল ভাতটা হয়তো জুটত। সেটাও হচ্ছে না। তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে সত্যিই, যেটা শুরুতেই বললাম, অনেক দাদাভাই দিদিভাইরা এই মুহূর্তে ভাবছেনও যে না, এটা করে তো আর চলছেই না আমাদের। ওর থেকে হোটেলে যদি একটা কাজে ঢুকে যাই, সেখানেও তো 14-15 হাজার টাকা পেয়ে যাব, কোনো রকমে চলবে তাও। তো সত্যিই একটা সময়ে তারা কিন্তু বাধ্য হবেন আরও গভীরভাবে বিষয়টি ভাবতে। তাই রাজ্য সরকারের কাছে এটাই আবেদন করব যে এই যে সিভিক ভলেন্টিয়ার দাদাভাই দিদিভাই, এদের অবস্থাটাও একটু ভাবুন। হ্যাঁ, অবশ্যই এদের কর্মসংস্থান আপনি সৃষ্টি করেছেন। এটা কিন্তু খুবই, খুবই একটা ভালো কাজ অবশ্যই করেছেন। যদিও বা কখনোই সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে এদের স্থায়ী কাজের ব্যবস্থা করা হবে, এদের
প্রতি বছর, বছর সাম্মানিক বৃদ্ধি করা হবে বা বেতন কাঠামো তৈরি করা হবে বলা হয়নি। সেটা আমরাও জানি। তাই এমন কোনো মানে জোর নেই যে এটা করতেই হবে। কিন্তু তারপরেও একটা মানবিক দিক কিন্তু রয়েই যায়। যখন একটা ব্যক্তি আমার হয়ে কাজ করবে, তখন এটুকু কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন যে না, সেই মানুষটা যেন সুস্থভাবে জীবনযাপনটা করতে পারে। তো এটাই হচ্ছে বিষয়। তো যদি সরকার এই বিষয়টা একটু দেখে এবং এই সিভিক ভলেন্টিয়ার দাদাভাই দিদিভাইদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ন্যূনতম মূল্যের বিচারটা করে, তাহলে হয়তো একদিকে আমাদের এই সিভিক ভলেন্টিয়ার দাদাভাইদের জীবনটা আরও সুন্দর হতে পারে এবং যখনই তাদের জীবনটা সুন্দর হবে তারা কিন্তু আরও বেশি উৎসাহ পাবে নিজেদের কাজের প্রতি। আর তার ফলেই আমাদের সমাজটা কিন্তু আরও সুন্দরভাবে গঠন হতে পারে বা সুরক্ষিত থাকতে পারে। তো যাই হোক, শেষ করার আগে রিকোয়েস্ট করব, যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে শিক্ষা বন্ধুদের প্রসঙ্গ নিয়ে।